বন্ধুরা, আপনাদের বাগানের অপরাজিতা গাছের গ্রোথ কি থেমে গেছে? অপরাজিতা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, অথবা গাছের গ্রোথ ভালো আছে কিন্তু গাছে কোনো কুঁড়ি আসছে না। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা তরল খাবার প্রয়োগ করে দেখাবো, যে তরল খাবার প্রয়োগ করে গাছের গ্রোথ যেমন ভালো হবে, ঠিক তেমনি গাছের কুঁড়ি ঝরে পড়া বন্ধ হবে, গাছে আসবে অগণিত কুঁড়ি এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়াও বন্ধ হবে। এই জৈব তরল খাবার গাছে প্রয়োগ করা মাত্রই গাছের মধ্যে হবে ম্যাজিক, গাছে আসবে অগণিত কুঁড়ি, গাছের পাতা হবে সবুজ চকচকে। এই প্রচণ্ড গরমেও গাছের পাতা ঝিমিয়ে যাবে না। তো আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন, একটু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। নমস্কার, আমি সুমিত, আমার বাগানে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। বন্ধুরা, অপরাজিতা আমাদের বাগানের গ্রীষ্মকালীন অত্যন্ত পছন্দের একটি ফুল। এর সুন্দর রূপ ও নীল আভা আমাদের মন ভরিয়ে দেয়। আজকের ভিডিওতে যে ঘরোয়া জৈব তরল প্রয়োগ করা দেখাবো, এটা কিন্তু আপনারা যে কোনো অপরাজিতা গাছে প্রয়োগ করতে পারবেন। শুধু অপরাজিতা নয়, বাগানের যে কোনো গাছে প্রয়োগ করা যাবে। প্রথমেই বলি, এই তীব্র গরমে অপরাজিতা গাছ আমরা এই মুহূর্তে কোথায় রাখব? অপরাজিতা গাছ মূলত ফুল সানলাইটে থাকতে পছন্দ করে, কারণ রোদ না পেলে গাছে ভালো ফুল আসে না। তবে অতিরিক্ত রোদ এরা সহ্য করতে পারে না, তাই এদের এমন জায়গায় রাখুন যেখানে সারা দিনের ভালো রোদ পায়। তবে অতিরিক্ত চড়া রোদে যদি দেখেন গাছের পাতা পুড়ে যাচ্ছে, তবে দুপুরের তীব্র রোদ থেকে বাঁচাতে হালকা গ্রিন নেটের ছায়ায় বা আংশিক ছায়াযুক্ত জায়গায় রাখতে পারেন। তবেই কিন্তু আমাদের বাগানের অপরাজিতা গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো। তা না হলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা আসবে। গাছের পাতার রং ফ্যাকাশে হয়ে যাবে, গাঢ় সবুজ থাকবে না। তাছাড়া টবের মাটি অতিরিক্ত শুকিয়ে যাবে। তো এই প্রচণ্ড গরমে যদি আমাদের বাগানের টবের মাটি অতিরিক্ত শুকিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে, অথবা গাছের পাতাগুলো হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়বে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যেন প্রচণ্ড গরমে টবের মাটি অতিরিক্ত শুকিয়ে না যায়। তো সকালে একবার এবং বিকালে একবার, প্রয়োজন হলে দুবেলা জল প্রয়োগ করতে হবে। যদি মনে হয় যে অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে, তাহলে আপনারা কিন্তু এই মুহূর্তে মালচিং করতে পারেন আপনাদের বাগানের শুকনো পাতা দিয়ে। তবে যে সমস্ত জায়গায় এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, সে সমস্ত জায়গায় এখন মালচিং করা যাবে না। যদি আপনাদের কাছে শুকনো পাতা না থাকে, তাহলে আপনারা কোকোপিট অথবা নারকেলের ছোবড়া টুকরো অথবা ধানের তুষ দিয়েও মালচিং করতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে আমি এমন একটা ঘরোয়া ফার্টিলাইজার তৈরি করে দেখাবো, এই ফার্টিলাইজার প্রয়োগ করে ঝিমিয়ে যাওয়া গাছকে আপনারা আবার সতেজ করে তুলতে পারবেন, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ করতে পারবেন। তাছাড়া গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো খাবার তৈরি করার আগে আমাদের যে কাজটা করতে হবে, বৃষ্টি থেমে যাওয়ার পর যখনই টবের মাটি অনেকটা শুকিয়ে যাবে, সেই সময় আমাদেরকে গাছের গোড়ার আগাছা পরিষ্কার করতে হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ার মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মায়। তো এই আগাছাগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলতে হবে এবং টবের মাটিটাকে পরিষ্কার রাখতে হবে। টবের মাটিতে আগাছা তোলার পর আমাদেরকে নিড়ানির সাহায্যে টবের মাটিটা খুঁচিয়ে দিতে হবে। অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার পর আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, টবের মাটিটা কিন্তু কম্প্যাক্ট হয়ে যায় বা জমাটবদ্ধ হয়ে যায়। তো এই মাটিটাকে আমাদের নিড়ানির সাহায্যে ভালোভাবে খুঁচিয়ে দিতে হবে। মাটি খুঁচিয়ে না দিলে টবের নিচের দিকের মাটি কিছুতেই শুকাবে না এবং গাছের শিকড় খারাপ হয়ে যেতে শুরু করবে। টবের মাটিতে যদি আলো বাতাস না পৌঁছায়, গাছের শিকড়ের কিন্তু কোনো রকমভাবে বৃদ্ধি হবে না। খুঁচিয়ে দেওয়ার ফলে প্রত্যেকটা টবের মাটি কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে। তো এই সময় আমরা আমাদের গাছে কিন্তু ফার্টিলাইজার প্রয়োগ করব। এই মুহূর্তে অতিরিক্ত ভারী খাবার প্রয়োগ করব না। ভারী খাবার এখন প্রয়োগ করলে গাছের ক্ষতি হবে। তো এই সময় একটা তরল খাবার গাছে প্রয়োগ করব। গ্রীষ্মকালে তরল খাবার গাছে প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। দেখুন, এখানে নিয়েছি আমি 1 লিটার সাধারণ জল। তো এখানে আমি প্রথম যে উপাদানটা জলের মধ্যে মেশাবো, সেটা হলো টক দই।
আমি এখানে 1 লিটার জলের জন্য 2 চামচ টক দই মেশাবো। জলে মেশানোর আগে টক দইটাকে আমাদের ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে এটি জলের সাথে ভালোভাবে গুলবে না। এই টক দইয়ের মধ্যে আছে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া, যা টবের মাটির উর্বরতা বৃদ্ধি করে। তাছাড়া আছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের গাছের জন্য চমৎকার জৈব সার হিসেবে কাজ করে। এটি গাছের পাতা সবুজ ও সতেজ রাখতেও সাহায্য করে এবং বৃদ্ধিতে সাহায্য করে। গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা একেবারেই কমে যাবে এবং গাছের ফলন বহুগুণ বৃদ্ধি পাবে যদি এই টক দইয়ের ঘোল আমরা গাছে প্রয়োগ করতে পারি। তো এর মধ্যে আমি আরও একটি উপাদান মেশাবো। আমি এখানে যে উপাদানটা দেব এটা হলো সম্পূর্ণ ঘরোয়া ন্যাচারাল ফাঙ্গিসাইড, আমাদের রান্নাঘরের হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ গুঁড়ো কিন্তু ন্যাচারাল ফাঙ্গিসাইড অথবা পেস্টিসাইডের কাজ করে এবং আমাদের গাছের গ্রোথ হরমোনকে অ্যাক্টিভেট করে। একদম সামান্য পরিমাণ, অর্থাৎ একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ আমরা এর সাথে ভালো করে গুলে নেব। এবার আমাদের এই তরল সার একদম রেডি। এটি দুভাবে গাছে প্রয়োগ করা যাবে। একটি 10 ইঞ্চি টবের জন্য আপনারা 500 ml পর্যন্ত তরলকি ব্যবহার করতে পারবেন। তো যেমন গাছের সাইজ, যেমন গাছের টবের সাইজ, সেরকম বুঝে যদি খাবার প্রয়োগ করেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন। অতিরিক্ত খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত খাবার প্রয়োগ করলে টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা, শুধুমাত্র যে অপরাজিতা গাছে এই খাবার প্রয়োগ করতে হবে তা কিন্তু নয়। বাগানের যে কোনো গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন, যেমন গোলাপ, জবা, লঙ্কা গাছ, লেবু গাছ, যে কোনো গাছে। বন্ধুরা, অতিরিক্ত গরমে এই লিকুইড খাবার আমরা কিন্তু 20 থেকে 25 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারবো। তো চলুন এবার দেখাই গাছে আমরা এটা কিভাবে স্প্রে করব। তো প্রথমে তার জন্য আমাদেরকে এটি ছেঁকে নিতে হবে, তার কারণ স্প্রেয়ার বোতলের নজেলে আটকে যেতে পারে। তো এটা আমরা কেন স্প্রে করব? এটা স্প্রে করলে গাছে যদি কোনো রকম কোনো পোকামাকড় থাকে বা ফাঙ্গাস প্রবলেম থাকে, সেটা কিন্তু আর থাকবে না। তাছাড়া গাছের পাতা যে হলুদ হয়ে ঝরে পড়ে বা কুড়ি যে ঝরে পড়ে, সেগুলো কিন্তু একেবারেই কমে যাবে। তাই গাছের গোড়ায় প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমরা সামান্য পরিমাণ লিকুইড ছেঁকে নিয়ে গাছের পাতায় একই দিনে স্প্রে করে দেব। আর গাছ কিন্তু পাতার মাধ্যমেই খুব তাড়াতাড়ি এই দ্রবণটিকে শোষণ করতে পারবে। বন্ধুরা, দইয়ের মধ্যে যেহেতু প্রচুর মাত্রায় ক্যালসিয়াম আছে এবং নাইট্রোজেন আছে, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে ও গাছের কুড়ি ঝরে পড়া বন্ধ করে, তাই এই যে লিকুইড তরলটা তৈরি করে দেখালাম, এই লিকুইড তরল গাছে প্রয়োগ করুন এবং দুর্দান্ত রেজাল্ট পান। আমি এই খাবার আগেও প্রয়োগ করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং বাগান প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যদি আপনাদের কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই গাছ গার্ডেনিং করতে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।